বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিষ্টি ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম, আদাব, শুভেচ্ছা। দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হয়তো ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি বাতে ভালো আছি। দেখতে পাচ্ছেন আমি কি করতেছি। 5-6টি আলু সিদ্ধ করে নিয়েছি। এটা দিয়ে ডিম চপ বানাবো। আলু এবং ডিম দিয়ে তৈরি মজাদার ডিম চপ। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। শর্ট আছে, অসুবিধা নেই। আমি ভালো করে আলুগুলো সিদ্ধ করে নিয়ে আলু মেশার দিয়ে আলুটাকে মিক্স করে নিতেছি। আর সাথে ডিম সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে পিস পিস করে নিয়েছি। দেখতে পাবেন আপনারা। এর সাথে যা লাগে তা দেব। ধনেপাতা, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতন, অল্প পরিমাণ মরিচ গুঁড়ো, অল্প পরিমাণ লবণ দিলাম, পাঁচফোড়ন গুঁড়ো অল্প পরিমাণ দিলাম, এই ভাজা শুকনো মরিচ গুঁড়ো অল্প পরিমাণ দিলাম। ভাজা শুকনো মরিচটাকে আমি ব্লেন্ডার করে নিয়েছি আদা ভাঙ্গা করে, সেটা। আর ধনেপাতা কুচি দিতেছি পরিমাণ মতন। সাথে পেঁয়াজ বেরেস্তা অল্প পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে আলু ভর্তা যেরকম করে সেই রকমভাবে শুধু কাঁচা তেল ছাড়া এভাবে মেখে নিতেছি। এইখানে আমি বেসন হালকা একটু লবণ দিয়ে ভালো করে এইভাবে গুলিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। আর এটা হলো ব্রেডক্রাম্ব নিয়েছি হাফ প্লেটে। আলুটাকে একটু প্লেটের মতন বানিয়েছি। আর এই ডিম দেখতে পাচ্ছেন, দুটো ডিমকে 8 টুকরো করে নিয়েছি। এইভাবে আলু ভরে ভরে এটা আলু ডিম চপ রেডি করব। আপনারা হাতের ইশারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে করে নিতেছি। এটা কিন্তু করলে খুব মজা লাগে খেতে। আপনারা বাড়িতে একদিন ট্রাই করে দেখতে পারেন। বেসনের জুবড়িয়ে ব্রেডক্রাম্বে দিয়ে দেব। ভালো করে ব্রেডক্রাম্ব মাখিয়ে রেখে দেবো। এইভাবে একটি একটি করে সবগুলো করে নেব। দেখেন কত সুন্দর হয়েছে। আমি সবগুলো করে নিয়েছি। আর কিছু আলু রয়ে গিয়েছিল, সেগুলো দিয়ে আলু চপ করেছি গোল গোল করে। আপনারা দেখতে পাবেন এই সাইডে দিয়ে গোল গোল যেগুলো করেছি সেগুলো আলু চপ করেছি গোল করে। কারণ ডিম চপের মতন করলে বোঝা যাবে না কোনটা ডিম চপ আর কোনটা আলু চপ, সেজন্যে। আর এটা এখন ডিপ ফ্রিজে রেখে দেব। খাওয়ার সময় বেঁচে নেব 2-3 ঘন্টা, এটা ডিপ ফ্রিজে রেখে দেব। আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অনুরোধ রইল আপনাদের কাছে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সাথে পাশে থাকবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখার জন্যে। আর যা বলছিলাম, এগুলা শুধু তেল গরম করে ভেজে নিতে হবে, ডিপ ফ্রিজে রেখে দিলে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই। আসসালামু আলাইকুম।